ইব্রাহিম নবী কয় না, আবার একবার শুইয়া পড়ো ইসমাইল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। যখন আবার ইসমাইল শুইয়া পড়লো বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয় জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও, আমার ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাইলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা। জিব্রাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাইল আবার জবাই হইয়া যায়। জিব্রাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন। ইসমাইলও আওয়াজ দিলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কুরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয় কুরবানি কি জিনিস, আল্লাহর নবী জবাব দিলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর এটা তরিকা। কুরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি দেওয়ার মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছে কোরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কোরবানি, নামাজের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমলের কোরবানি। আর কয়দিন দাড়ি কাটবা, কয়দিন বেপর্দায় চলবা, কয়দিন মোবাইলে গুনাহ করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপর্দায় কম চলো নাই। এখনো কি তুমি কোরবানির সময় আসছে, আল্লাহর মোহাব্বতের কোরবানি দিয়া দাড়িটা রাখতে পারবা না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কত যুবক দাড়িওয়ালা চাকরি করে, ব্যবসা করে, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। ও যুবক বাবারা, তওবা করো আর দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। একটা নেককার সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন, সন্তান ডাক্তার হবে, নেককার নামাজি ডাক্তার বানায় যান। সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেককার কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। যদি পিছনের গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক, জীবনে দাড়ি কেটে গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই কপাল লয়ে দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন? দেখতে দেখতে তো হায়াত শেষের দিকে চলে আসে। আল্লাহর ভয় বলতে মোটেও নাই। ভাবতেছেন নামাজ পড়েন, রোজা রাখেন, পীর সাহেবের দরবারে যান, খুব কামেল হয়ে গেছে। আলহামদু সূরাটা জিগাইলেও সঠিকভাবে বলতে পারবেন না, 17টা ভুল। অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে কেরাত ভুল হলে নামাজ ভেঙে যায়। অথচ নিজের খুব মহাপণ্ডিত মনে করতেছেন। মাঝে মাঝে আলেম ওলামা কামেই লাগে না আপনাদের কাছে, এত ভাব আপনাদের ভেতরে দেখা যায় মাঝে মাঝে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। কত সাধারণ মানুষ আলেম ওলামার উপর